إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار وقال الله تعالى في كلامه المجيد يا أيها الذين آمنوا لا تلقوا بأيديكم إلى التهلكة وقال سبحانه وتعالى أيضا يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا وقال النبي الكريم صلى الله عليه وسلم عن ابن عباس رضي الله عنهما قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما فقال يا غلام إني أعلمك كلمات احفظ الله يحفظك احفظ الله تجده تجاهك إذا سألت فاسأل الله وإذا استعنت فاستعن بالله واعلم أن الأمة لو اجتمعت على أن ينفعوك بشيء لم ينفعوك بشيء إلا قد كتبه الله عليك وإن اجتمعوا على أن يضروك بشيء لم يضرك إلا بشيء قد كتبه الله عليك رفعت الأقلام وجفت الصحف রাহ তিরমিজি যাবতীয় তারিফ গুণগান গুণকীর্তন আরাধনা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ অবস্থায় তার পবিত্র ঘরে তার ইবাদত করার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করলেন সে আল্লাহ রাব্বুল আলামিনের আমরা কৃতজ্ঞতা আদা করি হৃদয়ের গহীন থেকে মুহাব্বতের সহিত ভালোবাসার সহিত ছোট্ট একটি বাক্যের মাধ্যমে সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমরা এই সুন্দর জীবন বিধান পেয়েছি, যার অনুসরণ
অনুকরণের মধ্যেই আমাদের জন্য রয়েছে কল্যাণ এবং মুক্তি। সেই বিশ্ব নেতার প্রতি আমরা সংক্ষিপ্তভাবে দরুদ পাঠ করি, সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। সম্মানিত সমাবেত তাওহীদবাদী ভাতৃবৃন্দ, পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, চাঁদপুরের ঐতিহ্যবাহী মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু মসজিদ ও মাদ্রাসা কমপ্লেক্সে যে সাহাবীর নামে এ মসজিদ, তিনি একজন বিখ্যাত প্রসিদ্ধ সাহাবী, যিনি সর্বপ্রথম দ্বীন প্রচারের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকে মক্কা থেকে মদিনায় প্রেরণ করেছিলেন, সেই বিখ্যাত সাহাবী, প্রসিদ্ধ সাহাবী সেই মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহু এই চাঁদপুরের ঐতিহ্যবাহী মসজিদে আজকে খুতবা দিতে পেরে আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি। অতঃপর কর্তৃপক্ষ কৃতজ্ঞতা এবং ধন্যবাদ দিচ্ছি যে তারা আজকে এখানে আমার মতন একজন ইলমের ক্ষেত্রে নগণ্য একজন ব্যক্তিকে আমন্ত্রণ জানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিয়ানে কিরাম, আজকের এই সংক্ষিপ্ত সময়ে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করার ইচ্ছা পোষণ করেছি সেটি হচ্ছে সন্তান লালন পালনে ইসলামী দিক নির্দেশনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে এই বিষয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশ্বের বুকে তিনি প্রেরণ করেছেন মহান একটি উদ্দেশ্য নিয়ে। আমাদেরকে তিনি অনার্থক সৃষ্টি করেননি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে প্রেরণ করেছেন যাতে করে আমরা তার ইবাদত করি, দাসত্ব করি, তার গোলামি করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জারিয়াতের মধ্যে তিনি বলেছেন যে ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন মানব এবং জিনকে তিনি প্রেরণ করেছেন এই মর্মে যে তারা আল্লাহ রাব্বুল আলামিন এক আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, দাসত্ব করবে এবং গোলামি করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামকে তিনি পরিপূর্ণ করে দিয়েছেন। এর মধ্যে সংযোজন করা, বিয়োজন করার কোনো সুযোগ নেই এবং কেউ এই ইসলাম ছাড়া অন্য কোনো মতবাদ গ্রহণ করবে সেটাও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গৃহীত হবে না। অতএব ইসলাম হচ্ছে পূর্ণাঙ্গ জীবন বিধান। এই জন্য এই ইসলামকে আমাদের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয় সকল ক্ষেত্রে আমাদের পালন করতে হবে, তাহলেই আমরা নাজাত এবং মুক্তি পাব। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, সম্মানিত উপস্থিতি, আজকে আমরা ইসলামকে নিজেদের খেয়াল খুশি অনুযায়ী আমরা আজকে পালন করছি বিধায় আজকে আমাদের সমাজে, আজকে আমাদের রাষ্ট্রে, আজকে আমাদের এই দেশে অরাজকতা, বিশৃঙ্খলা একের পর এক চলমান রয়েছে। এই জন্য আমরা উদাত্ত আহ্বান রাখবো যে আমাদেরকে, আমরা যদি শান্তি পেতে চাই, আমরা যদি আমাদের পরিবারের মধ্যে সুখ শান্তি ফিরে পেতে চাই, তাহলে আমাদেরকে পূর্ণাঙ্গ এই ইসলামকে আমাদের মানতে হবে এবং সেই অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে হবে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুন্দরভাবে পরিচালনার জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের বৈবাহিক সম্পর্কর যে বিধান তিনি আমাদেরকে করে দিয়েছেন, অর্থাৎ সমাজের মধ্যে যাতে শৃঙ্খলা এবং সুশৃঙ্খলভাবে পরিচালিত হয়, এই জন্য এই বিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যখনই আমরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানের বাইরে আমরা যাব, তখনই আমাদের সমাজে বিশৃঙ্খলা, অরাজকতা কি হবে, সৃষ্টি হবে। এই জন্য আমাদের প্রথম যে ধাপ সেটি হচ্ছে আমাদের যে যখন যুবক এবং যুবতী তারা উপযুক্ত বয়সে উপনীত হবে, তখন তাদেরকে
দিনদার পাত্র দেখে এবং পাত্রী দিনদার পাত্রী হিসাবে আপনার কি করতে হবে, গ্রহণ করতে হবে। যারা দিন যাদের মধ্যে রয়েছে এই সমস্ত পাত্রীকে আমাদের গ্রহণ করতে হবে। প্রথম ধাপে আমাদের এটা চয়ন করতে হবে। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে তুনকাহুল মারআতু লিআরবাঈন, যে মহিলাদেরকে 4টি গুণের দিকে লক্ষ্য করে তাদেরকে বিবাহ করা হয়। তার মধ্যে একটি হচ্ছে লিমা আলিহা, প্রথমে তার দেখা হয় তার ধন সম্পদ কেমন রয়েছে, ওয়ালি হাসাবিহা, এবং তার বংশমর্যাদা কেমন আছে সেটা লক্ষ্য করা হয়, ওয়ালি জামালিহা, এবং তার সৌন্দর্য কেমন সেটা দেখা হয়, এবং ওয়ালি দীনিহা, এবং তার দিনটা কতটুকু রয়েছে সেই দিন তার দিকে আপনার কি করা হয়, লক্ষ্য করা হয়। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ফাদফার বিযাতিদ দ্বীন। এই যে 4টি গুণের কথা তিনি বললেন, সর্বশেষ তিনি বললেন যে তুমি দিন বা ধর্ম যার মধ্যে আছে তুমি তাকে কি করো, প্রাধান্য দাও। সম্মানিত উপস্থিতি, আমরা যদি সুসন্তান কামনা করি, আমরা যদি নেক সন্তান কামনা করি, তাহলে আমাদেরকে আমাদের স্ত্রী চয়নের ক্ষেত্রে, আমাদের পাত্র চয়নের ক্ষেত্রে অবশ্যই এই বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে যে আমি যে পাত্রীকে আমি গ্রহণ করছি তার মধ্যে কতটুক দিন আছে, সে আমার বাচ্চাকে কতটুক দিন শিখাতে পারবে, কতটুক ইসলাম শিখাতে পারবে, এটা আমাকে সর্বপ্রথম আমাকে প্রাধান্য দিতে হবে। আর যদি আমি এটা না দিতে পারি তাহলে আপনি যে কাঙ্ক্ষিত সফলতা আপনি চাচ্ছেন সে সফলতা আপনি পাবেন না। এই জন্য সর্বপ্রথম পাত্রী নির্বাচনের ক্ষেত্রে অবশ্যই দিনের বিষয়টা আমাদেরকে গুরুত্ব দিতে হবে। এবং বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও আমাদেরকে বলেছেন যে এমন পাত্রী নির্বাচন করতে হবে তার বংশের দিকে দেখে, যারা আপনার বেশি বেশি সন্তান জন্ম দিতে যে দেয়, যার পরিবারের মধ্যে আছে, এরকম পাত্রী দেখেও আমাদের কি করতে হবে, আপনার চয়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের সর্বপ্রথম এই কাজটি আমাদের করতে হবে। যারা এই কাজ করবে তারা অবশ্যই সফলতা অর্জন করতে পারবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদেরকে এই যে সন্ততি তিনি দিয়ে থাকেন, এটা মূলত একটি আমানত, এটি একটি পরীক্ষা। এই আমানত আমাদেরকে যথাযথভাবে আমাদের রক্ষা করতে হবে, এটা হেফাজত করতে হবে এবং সন্তানকে উত্তম তারবিয়াতের মাধ্যমে তাদেরকে লালন পালন করতে হবে। এটা হচ্ছে বাবা মায়ের নৈতিক দায়িত্ব, ঈমানি দায়িত্ব। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি কাউকে সন্তান দিয়ে তিনি পরীক্ষা করেন, কাউকে সন্তান না দিয়ে পরীক্ষা করেন, কাউকে পুত্র সন্তান দেন, কাউকে মেয়ে সন্তান দেন, কাউকে কাউকে আবার আপনার পুত্র সন্তান দেন, মেয়ে সন্তানও দেন, কাউকে আপনার কিছুই দেন না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তিনি কি করেন, পরীক্ষা করে থাকেন। এই জন্য সম্মানিত উপস্থিতি, যাদের এই সন্তান আসবে তাদের উচিত হবে যে আপনার কি এই সন্তানকে উত্তম ভাবে তাদেরকে লালন পালন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কুরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। সম্মানিত উপস্থিতি, এই যে সন্তান আমরা বললাম যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কি, এটা আমাদের জন্য পরীক্ষা। এটা আল্লাহ রাব্বুল আলামিন এই সন্তান দিয়ে আমাদেরকে তিনি পরীক্ষা করেন, আবার না দিয়ে তিনি আমাদেরকে পরীক্ষা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়া'লামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, জেনে রাখো যে তোমাদের ধন সম্পদ এবং তোমাদের এই সন্তান সন্ততি এটা হচ্ছে কি ফিতনা স্বরূপ, পরীক্ষা স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পরীক্ষা করেন যে ওয়া আন্নাল্লাহা ইনদাহু আজরুন আযীম। আর যারা এই আপনার সন্তান সন্ততি এবং ধন সম্পদে যারা আপনার সফলতা অর্জন করবে, যারা এই পরীক্ষায় উত্তীর্ণ হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য মহা পুরস্কার তিনি রেখেছেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমাদেরকে এই যাদের সন্তান আছে তাদের এই উত্তম তারবিয়াত দেওয়ার ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করতে হবে। আর যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো সন্তান দেননি, তাদেরকে আপনার বন্ধা করেছেন, এই জন্য তাদের নিরাশ হলে চলবে না। আল্লাহ রাব্বুল আলামিনের এটা পরীক্ষা, এই পরীক্ষায় তাকে পাশ হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা।
আল্লাহ রাব্বুল আলামিন তিনি আসমান এবং জমিন কি করেছেন, তিনি আল্লাহ রাব্বুল আলামিন তিনি লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, এই আসমান এবং জমিনের একমাত্র মালিক হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ইখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা ইচ্ছা তিনি সৃষ্টি করেন, তিনি যাকে ইচ্ছা সন্তান তিনি দান করেন, যাকে ইচ্ছা তিনি পুত্র সন্তান দান করেন, যাকে ইচ্ছা কন্যা সন্তান দান করেন, যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন কন্যা এবং পুত্র উভয়টা দান করেন, আবার যাকে ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আপনার কি করেন, বন্ধা করেন, অর্থাৎ কোনো কিছুই তিনি দান করেন না। এই যে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন দান করেন না, এই জন্য এই সন্তান পাওয়ার জন্য আমরা আল্লাহর উপর কোনো সময় তাওয়াক্কুল, অনেকেই রয়েছি যে আল্লাহর উপর আমরা তাওয়াক্কুল করি না, ভরসা করি না, আল্লাহর কাছে আমরা চাই না। এই সন্তান চাওয়ার জন্য আমরা বিভিন্ন মাজার, দরগা, বিভিন্ন ব্যক্তির আমরা কাছে যাই, তাদের সহযোগিতা আমরা কামনা করি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরীক্ষা নেন যে আপনি আসলে আল্লাহ রাব্বুল আলামিন যে আপনাকে সন্তান দেননি, এটার উপর আপনি কতটা বিশ্বাস রাখেন। সম্মানিত ভাইরা, এই জন্য আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা আমাদের সন্তানদেরকে অবশ্যই উত্তম তারবিয়াত, উত্তম আপনার কি তাদেরকে আদর্শভাবে আমরা গড়ে তুলব। আর বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ক্বালা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, যে এই পৃথিবীতে যেই সন্তানই আগমন করে প্রত্যেকেই তারা দ্বীনের উপর, ইসলামের উপর কি করে, তারা আগমন করে। কিন্তু তাদের বাবা মা তাদেরকে ইহুদি বানায়, নাসারা বানায়, অগ্নি পূজক বানায়। সম্মানিত উপস্থিতি, এই জন্য এই সন্তানের আপনার উত্তমভাবে আপনার লালন পালন করার দায়িত্ব হচ্ছে আমাদের প্রত্যেকেরই, যারা আমরা বাবা মা হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হে ঈমানদারগণ তোমরা নিজেদেরকে জাহান্নামের আগুন থেকে তোমরা রক্ষা করো এবং তোমাদের পরিবার পরিজনকে তোমরা কি করো, জাহান্নামের আগুন থেকে রক্ষা করো। সম্মানিত উপস্থিতি, এই যে আমাদের সন্তান, যাদের জন্য আমাদের সুখ শান্তি আমরা বিসর্জন দিই, এই আমাদের আদরের সন্তানকে সন্তানকে আমরা লালন পালন করার ক্ষেত্রে তাদের চাহিদাকে আমরা পূরণ করি। বাবা মার অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, সেগুলো আমরা কি অনেক সময় তারা পূরণ করেন না, সন্তানের জন্য তারা বিসর্জন দিয়ে থাকেন। অতএব যে পরিবারে কোনো সন্তান নেই, তারাই বুঝতে পারে যে একজন সন্তানের কতটা গুরুত্ব, কতটা প্রয়োজন। আর যে পরিবারে আপনার সন্তান আছে কিন্তু সেই সন্তান আদর্শ সন্তান না, সেই পরিবার তারাও বুঝে যে আদর্শ সন্তানের কতটা গুরুত্ব। কারণ একটা পরিবারে যদি অসৎ সন্তান থাকে তাহলে সেই পরিবারকে ধ্বংস করার জন্য, সেই এলাকাকে ধ্বংস করার জন্য আপনার একজনই যথেষ্ট। সম্মানিত ভাইরা, আমরা দেখছি বর্তমান যে সন্তানরা, আমরা যুবকরা আমাদের গড়ে উঠছে, যে সন্তানরা আমাদের তৈরি হচ্ছে, তারা আজকে কোন পথে অগ্রসর হচ্ছে, তারা আজকে কি তাদের পিতামাতার আপনার কি ওইভাবে কি তারা খোঁজ খবর নিচ্ছে, বা আমরা কি আমাদের সন্তানদেরকে ওইভাবে গড়ে তুলতে পারছি না। ফলে আমরা না পড়ার কারণে আমাদের সন্তানরা আজকে বিপথে চলে যাচ্ছে। এর জন্য কিন্তু আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহিতা আপনাকে কি করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জবাবদিহিতার আওতায় আসতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, জেনে রাখো তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের প্রত্যেককেই তোমাদের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করবেন। অতএব আপনি যে আপনার যে সন্তান, এই সন্তানকে আপনি কি শিক্ষা দিলেন, কিভাবে আপনি গড়ে তুললেন, এই কিন্তু জবাব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনাকে দিতে হবে। অনেক সময় এই সন্তানের কারণে আপনাকে কি জাহান্নামে যেতে হবে, আবার এই সন্তানই আপনার জন্য আপনার জান্নাত যাওয়ার কারণ হবে। সম্মানিত ভাইরা, এই জন্য বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি ওয়ার রাজুলু রাইন আলা আহলি বাইতি, যে একজন পুরুষ ব্যক্তি তিনি হচ্ছেন তার পরিবারের জন্য আপনার কি দায়িত্বশীল, ও হুয়া মাসউলুন আন রাইয়াতি, আর তাকে তার পরিবার সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জিজ্ঞাসা করবেন। ওয়াল মারআতু রাইয়াতুন, আর একজন মহিলা তিনিও দায়িত্বশীল আলা আহলি বাইতি যাওজিহা ওয়া ওয়ালাদি, তার স্বামীর যে আপনার ধন সম্পদ রয়েছে, তার স্বামীর যে পরিবার রয়েছে, স্বামীর যে আপনার সম্পদ রয়েছে এবং সন্তান সন্ততি রয়েছে, এই সম্পর্কে কিন্তু একজন মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি জিজ্ঞাসা করবেন। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে যে আমাদের সন্তানদেরকে আমরা ওইভাবে গড়ে তুলব। সম্মানিত ভাইরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য তো তিনি আমাদেরকে সন্তানদের
জন্য কল্যাণের দোয়া করতে বলেছেন, যে আমরা যে সন্তান আমরা পাবো সেই সন্তান যাতে সৎ হয়, ভালো হয়, এই জন্য আমাদের কি করতে হবে? দোয়া করতে হবে। কারণ প্রত্যেকটা নবী এবং রাসূল তারা তাদের সন্তানের জন্য তারা দোয়া করেছেন। তো আমরা কি আমাদের সন্তানের জন্য আমরা সৎ দোয়া করে থাকি? সম্মানিত ভাইরা, আমরা যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম তখন থেকেই কি আমাদের সৎ সন্তানের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদের চাইতে হবে। বিশেষ করে আপনার স্ত্রীর কাছে যাওয়ার ক্ষেত্রে যে দোয়া রয়েছে, আপনার স্ত্রী মিলনের যে দোয়া রয়েছে, এই দোয়াটা যদি আপনি পাঠ করেন তাহলে আপনার সন্তান সন্ততি, আপনার পরিবার কি শয়তান থেকে হেফাজত হবে। তা আপনি যদি প্রথমেই ভুল করেন তাহলে তা আপনার সৎ সন্তান এই পৃথিবীতে আসবে না। এই জন্য এই খেয়ালটা আপনাকে রাখতে হবে, যে দোয়া রয়েছে সেই দোয়া আপনাকে পাঠ করতে হবে এবং সন্তানের জন্য দোয়া করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে সালাসু দাওয়াতিন মুস্তাজাবাতুন লা শাক্কা ফিহিন্না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে 3 ব্যক্তির দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে থাকেন, এর মধ্যে কোনো সন্দেহ নেই। 3 ব্যক্তির দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই তিনি কি করে থাকেন? কবুল করে থাকেন, ফিরিয়ে দেন না তিনি, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মধ্যে একটি হচ্ছে দাওয়াতুল ওয়ালিদ, একটি হচ্ছে পিতামাতার দোয়া সন্তানের জন্য। যখন যে দোয়া পিতামাতা সন্তানের জন্য করবে, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন তিনি কবুল করে নেন, এই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন গ্রহণ করে নেন। এই জন্য সন্তানকে কোনো সময় বদ দোয়া দেওয়া যাবে না, সন্তানকে কোনো সময় অকল্যাণের দোয়া করা যাবে না, কারণ এটা আপনার জন্য পরবর্তী ক্ষতির কারণ হয়ে যেতে পারে। আপনি অনেক সময় রাগের মাথায় বা তার আচরণের কারণে আপনি হয়তো বদদোয়া করে ফেললেন, আল্লাহ রাব্বুল আলামিন যদি কবুল করে নেন তাহলে তার কপালে আপনার খারাপ বিচার ভালো থাকবে না। এই জন্য আমাদের যারা আমরা পিতামাতা রয়েছি তাদের সতর্ক এবং সাবধান থাকা উচিত, যে কোনোভাবে যাতে আমরা কি করি না, সন্তানের জন্য অকল্যাণের দোয়া করব না। সব সময় আমরা কি করব? সন্তানের জন্য কল্যাণের দোয়া করব, ভালোর দোয়া করব, মঙ্গলের দোয়া করব তাদের জন্য। সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন আরেকটি, যে দাওয়াতুল মুসাফির। আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর দোয়া কবুল করেন, যেটা আমাদের উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে পিতামাতার দোয়া। তো আরেকজন হচ্ছে আপনার দাওয়াতুল মাজলুম, যেটা অত্যাচারী ব্যক্তি, তার দোয়াও আল্লাহ রাব্বুল আলামিন কি করে থাকেন? কবুল করে থাকেন। এই জন্য আমরা সব সময় আমাদের সন্তানদের জন্য আমরা দোয়া করব, যাতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সুপথ দেন, তাদেরকে ইলম দান করেন এবং তারা যাতে দ্বীনের পথে থাকে, এই দিকে আমাদের কি করতে হবে? খেয়াল রাখতে হবে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আপনার ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানের জন্য তিনি কি করেছেন? দোয়া করেছেন। ওয়া ইয ক্বালা ইব্রাহিম রব্বি জাআল হাদাল বালাদা আমিনা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাতু সালাম তিনি দোয়া করছেন যে হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমার এই শহরকে তুমি কি করে দাও? শান্তিময় করে দাও। তুমি আমার এই হাদাল বালাদা আমিনা নিরাপত্তা তুমি দান করো। এবং পাশাপাশি তিনি বলছেন ওয়াজনুবনি ওয়া বানিয়া আন না'বুদাল আসনাম, আর তুমি আমাকে এবং আমার সন্তান সন্ততি আমার পরিবারকে তুমি মূর্তি পূজা থেকে তুমি কি করো? হেফাজত করো, মুক্তি দান করো। দেখুন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি কত সুন্দর দোয়া করছেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি কি করো? আমার এই শহরকে তুমি কি করো? নিরাপত্তা দান করো, শান্তিময় তুমি করে দাও, এবং আমাকে এবং আমার পরিবারকে তুমি যাবতীয় মূর্তি পূজা শিরক থেকে তুমি কি করো? হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম তিনি কি করছেন? দোয়া করছেন। তেমনি ভাবে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো দোয়া করেছিলেন তার সন্তানের জন্য। দেখুন পবিত্র কোরআনের কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন রব্বি জাআলনি মুকিমাস সালাহ ওয়া মিন যুররিয়াতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আরো দোয়া করছেন যে আল্লাহ রাব্বুল আলামিন তুমি আমাকে এবং আমার পরিবারের সন্তান যেগুলো আসবে তাদেরকে তুমি নামাজি বানিয়ে দাও, তারা যাতে সালাত আদায় করে, আল্লাহমুখী হয়, আল্লাহর ইবাদত করে, আল্লাহর যে সালাত যে রয়েছে সালাত যাতে তারা আদায় করে, এবং তুমি আমার এই দোয়া তুমি কি করো? কবুল করো ইয়া রাব্বুল আলামিন। তাহলে আমরা কি আমাদের সন্তানের জন্য কোনো সময় এভাবে ভাবি? আমাদের সন্তানের জন্য কি আমরা এভাবে দোয়া করি কোনো সময়? সম্মানিত উপস্থিতি, নবী রাসূল তারা এভাবে দোয়া করেছেন। তেমনি ভাবে আপনার জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি দোয়া করেছিলেন তার সন্তানের জন্য। দেখুন তিনি পবিত্র কোরআনে এভাবে এসেছে যে হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ ক্বালা রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম
তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন যে হে আমার প্রতিপালক, তুমি আমাকে এমন সন্তান দান করো যে হবে পুত এবং পবিত্র। সম্মানিত ভাইরা, এইভাবে অনেক নবী রাসূল আছেন, প্রত্যেকেই তারা কি করেছেন, তারা দোয়া করেছেন আপনার তাদের এই নেক সন্তানের জন্য তারা দোয়া করেছেন। অথচ আমরা বিবাহ বন্ধনে আবদ্ধ হই, কিন্তু আমরা তো আমাদের এই সন্তানের জন্য, ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা কোনো সময় ভেবে দেখি না, বা তাদেরকে কিভাবে আমরা গড়ে তুলব এর জন্য আমরা শিক্ষা অর্জন করি না। সম্মানিত উপস্থিতি, অবশ্যই আমাদের কি করতে হবে, এই সন্তানের জন্য আমাদের দোয়া করতে হবে, যেভাবে আপনার নবী রাসূল তারা দোয়া করেছেন। তেমনি ভাবে আপনার মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও কি তার মা কি করেছিলেন, তার জন্য আপনার মারিয়াম আলাইহিস সালাম তিনি দোয়া করেছিলেন। আপনার তার মারিয়াম আলাইহিস সালামের মা কি করেছিল, দোয়া করেছিল তার গর্ভে যখন এই সন্তান এসেছিল। তো সম্মানিত উপস্থিতি, এইভাবে আপনার অসংখ্য নবী রাসূল তারা তাদের সন্তানের জন্য কি করেছেন, দোয়া করেছেন। তো আমাদের এই ছেলে হোক মেয়ে হোক সকলেই আমাদের কি আপনার সন্তান, এই জন্য তাদের জন্য দোয়া করতে হবে। কিন্তু কন্যা সন্তানের জন্য, আপনার পুত্র সন্তান হলো এই জন্য আমি অনেক খুশি হলাম, কিন্তু কন্যা সন্তান হলো এই জন্য আমি কি হলাম, আমার মুখ কালো হয়ে গেল। যেমনি ভাবে সেই জাহিলিয়াতের যুগে অন্ধকার আচ্ছন্ন সমাজে সেই সন্তান গ্রহণ করলে, বিশেষ করে কন্যা সন্তান গ্রহণ করলে তাদের মুখগুলো কালো হয়ে যেত, এবং তারা এই কন্যা সন্তানকে, জীবিত কন্যা সন্তানকে তারা কবর দিত। এখনো কিন্তু আমাদের সমাজে, আমাদের দেশে আপনার কন্যা সন্তান হলে আমরা সেটা মেনে নিতে চাই না। আমরা আমাদের স্ত্রীকে বা আমাদের তার পরিবারকে আমরা গালমন্দ করি। সম্মানিত উপস্থিতি, এটা ঠিক না। আমরা শুরুতেই বলেছি যে এই সন্তান সন্ততি এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে। অতএব কন্যা সন্তান হয়েছে বিধায় আপনি রাগান্বিত হবেন, আপনার মুখ কালো হয়ে যাবে, এটা উচিত নয়। এটা এই বিষয়ে আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, কারণ এটি হচ্ছে জাহিলি যুগের আপনার কি হচ্ছে এই সেই কুসংস্কার। জাহিলি যুগে এই অবস্থায় ছিল যে যখন তাদের আপনার কি হতো, এই কন্যা সন্তান হতো, তখন তাদের মুখগুলো কালো হয়ে যেত। সম্মানিত ভাইরা, তো কন্যা আপনার যে সন্তানই হোক সেটা আমাদের সম্পদ, সেটা আমাদেরকে উত্তমভাবে আমাদেরকে তারবিয়াত দিতে হবে। বিশেষ করে যখন সন্তান আপনার এই পৃথিবীতে আসবে, তখন বাবা মার অনেকগুলো কাজ থাকে। তার মধ্যে প্রথম যখন আগমন করে তখন আপনার যে কাজটি করণীয় সেটি হচ্ছে আপনার এই সন্তানের আপনার যে কানে যে আজানের কথা এসেছে এটি সুন্নাহ হিসাবে প্রমাণিত হয়েছে। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ছাড়া বাকি যে সমস্ত ইমাম রয়েছেন সকলে এটার পক্ষে আপনার তারা সুন্নাহ হিসাবে তারা অভিমত ব্যক্ত করেছেন। শুধু নাসিরউদ্দিন আলবানী তিনি এটাকে জয়ীব বলেছেন, কিন্তু অন্যান্য যারা আপনার রয়েছেন, বিশেষ করে শেখ ইবনে বাজ এবং শেখ ওসাইমিন রাহিমাহুল্লাহ সহ আরো যারা আপনার ইমাম রয়েছেন, সকলে ঐক্যমত যে বাচ্চা আপনার জন্মগ্রহণ করার পর তার ডান কানে কি হবে, আপনার আজান দিতে হবে। এটা সুন্নাহ হিসাবে প্রমাণিত হয়েছে। তা আমরা এই আজান দেওয়ার ক্ষেত্রে কিভাবে আমরা দিব, এর জন্য কি আপনার বাইরে থেকে লোক ভাড়া করে নিয়ে আসতে হবে, নাকি তার কানে কানেই দিতে হবে? সম্মানিত উপস্থিতি, এটা হচ্ছে প্রথমেই যদি আমরা দিনদার আমরা চয়ন করি, সেক্ষেত্রে আপনার পিতামাতা তারাই হচ্ছে সবচেয়ে হকদার, যে তারাই আপনার কি করবে, তার সন্তানের কানে এসে আজান পৌঁছে দিবে, সেই তাওহীদের বাণী প্রথমেই পৌঁছে দিবে। আর সেটা সন্তানকে কাছে নিয়ে বা কোলে নিয়ে আজান দিলেই সেটা যথেষ্ট, তার কানে কানে দিতে হবে এটাও না। তো এই বিষয়গুলো আমাদের খেয়াল রাখতে হবে। বিশেষ করে সন্তান এই আসার পর আপনার এই কাজটি আমাদের করতে হবে। তারপরে আরেকটি কাজ যেটা আপনার সুন্নাহ থেকে প্রমাণিত, সেটি হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ওই সময় আপনার বাচ্চা জন্মগ্রহণ করত, কিছু বাচ্চা আল্লাহ রাসূল কাছে নিয়ে আসা হলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খেজুর একটু চিবিয়ে সেই বাচ্চার মুখে তিনি দিয়ে তাহনিক করতেন। তো এটা বরকতের জন্য করা হতো। তো এই কাজটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যই খাস ছিল, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বরকতের দোয়া করে দিতেন। আর এই সময় বর্তমান সময়ে আমাদের দেশেও কিন্তু এটা চালু রয়েছে, কিন্তু আপনার এই জন্য কোনো আলেমকে ভাড়া করে নিয়ে এসে কোনো বরকতের জন্য এটা করা উচিত হবে না। কিন্তু যদি বাবা মাই তারা তাদের মুখ থেকে চিবিয়ে সামান্য একটু দিয়ে দেয়, এটাই তার জন্য যথেষ্ট হয়ে যাবে।
সম্মানিত উপস্থিতি, আরেকটি যে বিষয় আমাদের লক্ষণীয় সেটি হচ্ছে সন্তান জন্মগ্রহণ করার পর 7 দিনের মাথায় আমাদের কি করতে হবে, এই সন্তানের আমাদের সুন্দর একটি নাম রাখতে হবে। কিন্তু আমরা এই নাম রাখার ক্ষেত্রে বা আকিকা করার ক্ষেত্রে অনেকেই আমরা গাফেল বা ইসলাম সম্পর্কে আমাদের জ্ঞান যথেষ্ট না থাকার কারণে এ বিষয়ে আমরা অনেকটা পিছিয়ে রয়েছি। সম্মানিত ভাইয়েরা, 7ম দিনে আমাদের সন্তানদের জন্য কি করতে হবে, আকিকা করতে হবে। কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই নির্দেশনা দিয়েছেন, ছেলে সন্তান হলে 2টি আপনার কি খাসি, এটা আপনার কি কুরবানি করতে, খাসি বা দুম্বা বা ভেড়া, এগুলো আপনার কি করতে হবে, এগুলো আপনার এই আকিকা করতে হবে। পাশাপাশি সেই দিনই সন্তানের জন্য সুন্দর নাম চয়ন করতে হবে। কিন্তু বর্তমান সময়ে আমরা এই বিষয়টা লক্ষ্য করি না। আমরা আমাদের সন্তানের এমন কিছু নাম রাখি যার কোনো অর্থ নেই, এবং সেটা সেই সন্তান হিন্দু না মুসলিম পার্থক্য করা কঠিন হয়ে যায়। অথচ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সন্তানের নাম চয়ন করার ক্ষেত্রে তিনি বলেন যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে প্রিয় নাম, পছন্দীয় নাম হচ্ছে আব্দুল্লাহ এবং আব্দুর রহমান। কিন্তু আমরা এই নাম আমরা রাখতে চাই না। যদি আব্দুল্লাহ রাখতে চাই, বলা হয় যে তার চাচার নাম আব্দুল্লাহ আছে, অমুকের নাম আব্দুল্লাহ আছে। সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূলের সাহাবীরা তারা নিজেদের নাম আব্দুল্লাহ ছিল, তাদের সন্তানের নাম আব্দুল্লাহ রাখতেন। আব্দুল্লাহ 1, 2, 3 এইভাবে, আব্দুল্লাহ আউয়াল, সানি, সালেস, রাবে এইভাবে তারা নাম রাখতো। কিন্তু আমরা আজকে এই আব্দুল্লাহ এবং আব্দুর রহমান এই সুন্দর নাম আমরা আজকে পছন্দ করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে তোমরা তোমাদের নাম চয়নের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবে, কারণ কিয়ামতের দিন তোমাদের এই সুন্দর নাম দিয়ে, তোমাদের নাম ধরে এবং তোমাদের এই সুন্দর সুন্দর নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন, তোমাদের বাপ দাদার নাম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে আহ্বান করবে। অতএব সম্মানিত ভাইয়েরা, এই নাম নির্বাচনের ক্ষেত্রে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে। পবিত্র কোরআনে একটা নাম আছে, এটার আমি অর্থ জানি না, আমি নামকরণ করে দিলাম, এমনটি যাতে না হয়। যার অর্থ যাতে ভালো, সেই নাম আমাদেরকে কি করতে হবে, চয়ন করতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের সন্তানদেরকে এই যে তারবিয়াত, উত্তম তারবিয়াতে তাদেরকে গড়ে তুলতে হবে। তাদেরকে আপনার 7 দিনের মাথায় আপনার আকিকা করতে হবে এবং তাদের সুন্দর নাম রাখতে হবে। এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে এই 7ম দিনের মাথায় এই বাচ্চার মাথা মুন্ডন করতে হবে এবং তার যে চুল হবে, এই চুল আপনার ওজন করে রূপো বা স্বর্ণের যে পরিমাণ হয় সেটা কি দান করে দিতে হবে। এটা কিন্তু আমরা অনেকেই করি না। সম্মানিত ভাইরা, এই বিষয়গুলো আমাদের অবশ্যই লক্ষণীয়, অবশ্যই খেয়াল করতে হবে। এবং আমাদের এই সন্তানদেরকে আমরা কিভাবে তাদেরকে লালন পালন করব, আমরা যদি একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই বাণীগুলো আমরা দেখি, তাহলে বুঝতে পারবো যে আমরা আমাদের সন্তানদেরকে কিভাবে আমরা গড়ে তুলব। বিশেষ করে আসুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কিভাবে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে তিনি দিক নির্দেশনা দিয়েছিলেন, আমরা সেই দিকে একটু যাই। যে হাদিসটি আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা قال كنت خلف النبي صلى الله عليه وسلم يوما। আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন যে আমি একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আমি বসেছিলাম। ফাকাল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইয়া গোলাম, হে বৎস, প্রিয় বৎস, হে প্রিয় ছেলে, ইন্নী উআল্লিমুকা কালিমাত, যে আমি তোমাকে কিছু বাক্য, কিছু কথা আমি শিখিয়ে দিতে চাই। ইহফাদিল্লাহ ইয়াহফাদুক, তুমি যদি এগুলো হেফাজত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবেন, হেফাজত করবেন। ইহফাদিল্লাহ তাজিদহু তুজাহাক, আর তুমি যদি এগুলোকে হেফাজত করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে তুমি তোমার সঙ্গেই পাবে। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে কি করবেন, তোমার যে সমস্ত চাহিদা সেগুলো আল্লাহ রাব্বুল আলামিন পূরণ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এখান থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবনে আব্বাসকে তিনি কিভাবে শিক্ষা দিচ্ছেন, ঠিক সেভাবে আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা দিব। যে তিনি বলছেন যে ইহফাদিল্লাহ ইয়াহফাদুক, এখানে অর্থ হচ্ছে তুমি যদি আল্লাহ রাব্বুল আলামিনের সেই বিধান তুমি যথাযথভাবে পালন করো, সংরক্ষণ করো,
আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবেন, তোমাকে সংরক্ষণ করবেন। আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করো, আল্লাহ রাব্বুল আলামিনের আদেশগুলো মেনে চলো, নিষেধগুলো যদি তুমি বর্জন করো, তাহলেই না আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হেফাজত করবে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তাকে আরো শিক্ষা দিচ্ছেন, ইজা সাআলতা ফাসআলিল্লাহ, হে বৎস তুমি যা কিছু চাইবে কার কাছে চাইবে? একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবে। ওয়া ইযা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ, আর যখন তুমি সাহায্য প্রার্থনা করবে কার কাছে করবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছেই করবে। ওয়ালাম, এবং তুমি জেনে রাখো, আন্নাল উম্মাতা লাউ ইজতামাত আলা আন ইয়ানফাউকা বিশাই, তুমি জেনে রাখো যদি এই উম্মত তারা একত্রিত হয়ে তোমার কোনো উপকার করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার এই উপকার তিনি লিখে রাখেন নাই, তাহলে এই দুনিয়ার একত্রিত মানুষ সবাই একত্রিত হয়েও তোমার কেউ ততটুকু উপকার করতে পারবে যতটুকু তোমার কি আল্লাহ রাব্বুল আলামিন লিখে রেখেছেন, ততটুকু তোমার উপকার করতে পারবে, এর চাইতে বেশি কোনো উপকার করতে পারবে না। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াইন ইজতামাউ আলা আন ইয়াদুররুক, আর তারা সকলে মিলে যদি ঐক্যবদ্ধ হয়ে তোমার ক্ষতি করতে চায়, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমার যতটুকু ক্ষতি লিখে রেখেছেন এর চাইতে কোনো বেশি ক্ষতি তারা করতে পারবে না। পৃথিবীতে যত মানুষ একত্রিত হোক, এর চাইতে সামান্য পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন তার তাকদীরে যতটুকু লিখে রেখেছেন ততটুকুই ক্ষতি হবে, এর চাইতে বেশি ক্ষতি করতে কেউ পারবে না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে রুফিয়াতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ, কলম উঠিয়ে নেওয়া হয়ে গেছে আর কালি শুকিয়ে গেছে। সম্মানিত উপস্থিতি, এখানে আমরা কি আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো কোনো সময় দিয়েছি যে সব সময় আমাদের কি করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের আপনার অনুসরণ করতে হবে এবং তার আদেশকে আমাদের মানতে হবে, এবং তিনি যেগুলো আমাদের নিষেধ করেছেন সেগুলো আমাদের বর্জন করতে হবে। এগুলো কি আমাদের সন্তানকে আমরা শিক্ষা দিই না? তেমনি ভাবে সন্তানকে এই শিক্ষাও দিতে হবে, আমাদের যা কিছু প্রয়োজন সব কিছু আমরা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইবো, অন্য কোনো কাউরি কাছে চাইবো না, কোনো মৃত্যু ব্যক্তির কাছে নয়, কোনো পীর বুজুর্গ, কোনো ওলি আউলিয়া কাউরি কাছে নয়, একমাত্র আমরা চাইবো কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আর যখন আমাদের কোনো সাহায্যের প্রয়োজন হবে, যখন আমরা বিপদগ্রস্ত হব, তখন আমরা এই বিপদ থেকে মুক্তির জন্য আমরা কার কাছে সাহায্য প্রার্থনা করব? একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সাহায্য প্রার্থনা করতে হবে। এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। সম্মানিত ভাইরা, তেমনি ভাবে আমাদের সন্তানদেরকে শিক্ষা দিতে হবে যে তুমি এই পৃথিবীতে যা চলাচল করবে, তুমি বসবাস করবে, তোমার এই বিশ্বের সকল মানুষ একত্রিত হয়ে যদি তোমার উপকার করতে চায়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তোমার সেই উপকার তোমার কপালে লিখে রাখে নাই বা তাকদীরে লিখে রাখে নাই, এর চাইতে বেশি উপকার কেউ করতে পারবে না। তেমনি ভাবে সবাই যদি ক্ষতি করতে চায়, যতটুকু তোমার ক্ষতি কপালে লেখা আছে অতটুকু হবে, এর চাইতে বেশি হবে না। এই শিক্ষাগুলোকে আমরা আমাদের সন্তানকে দিই। সম্মানিত ভাইরা, যদি আমরা দিই তাহলে আমাদের সন্তানরা অবশ্যই আদর্শ সন্তান হিসাবে এই পৃথিবীতে তারা আসবে এবং ভবিষ্যৎ প্রজন্ম তারা আপনার কি উত্তম আদর্শ হিসাবে তারা গড়ে উঠবে। সম্মানিত ভাইরা, তেমনি ভাবে আমরা যদি আরো দেখি যে আমাদের সন্তানদেরকে আপনার কিভাবে আমরা গড়ে তুলবো, তাহলে আমরা সে লোকমান হাকিমের সেই যে আপনার নসিহত বা উপদেশ তার সন্তানের প্রতি তিনি দিয়েছিলেন, সেই উপদেশগুলো কি আমরা আমাদের সন্তানদেরকে আমরা দিই কি না? দেখুন, লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে কিভাবে তিনি নসিহত করেছিলেন, উপদেশ দিয়েছিলেন, সেই উপদেশগুলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ভালো হয়, পছন্দ হয়। তিনি এগুলো পবিত্র কোরআনুল কারীমের মধ্যে তিনি নিয়ে এসেছেন। এমনকি এই নামে আল্লাহ রাব্বুল আলামিন লোকমান সূরাতুল লোকমান নামে তিনি একটা কোরআনের সূরায় তিনি কি করেছেন? অবতীর্ণ করেছেন। সম্মানিত উপস্থিতি, সেই লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে উপদেশ দিতে গিয়ে তিনি বলছেন, ওয়া ইদ ক্বালা লুকমানু লিবনিহি ওয়া হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে লক্ষ্য করে বলছেন, ইয়া বুনাইয়া, হে প্রিয় বৎস, হে প্রিয় সন্তান, তুমি কি করো?
লা তুশরিক বিল্লাহ, তুমি কি করো না, আল্লাহর সঙ্গে তুমি অংশীদার স্থাপন করো না। ইন্না শিরকা, এবং পাশাপাশি এই কথাও তিনি বলছেন কি জন্য তুমি এই শিরক কি জন্য তুমি করবে না, কি জন্য তুমি আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে না, কি জন্য? কারণ এটি হচ্ছে মহা জুলুম। ইন্না শিরকা লাযুলমুন আযীম, যে নিশ্চয় শিরক হচ্ছে বড় আপনার অন্যায়, এটাও তিনি জানিয়ে দিয়েছেন। পাশাপাশি তো সম্মানিত উপস্থিতি, আমাদের সন্তানদেরকেও কিন্তু এইভাবে গড়ে তুলতে হবে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের আপনার পরিচয় তাদের সামনে তুলে ধরতে হবে। কিন্তু আমাদের সমাজে আমরা কিন্তু আমাদের সন্তানদেরকে আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা শিক্ষা দিই না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় সম্পর্কে তাদেরকে আমরা শিক্ষা দিই না। তেমনি ভাবে আমরা আমাদের সেই দ্বীন ইসলাম সম্পর্কেও আমরা আমাদের সন্তানদেরকে সজাগ করি না বা তাদের শিক্ষা দিই না। তা আমাদের প্রথম উচিত হবে আমাদের সন্তানদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদ, তাওহীদ শিক্ষা দিতে হবে আমাদের সন্তানদেরকে। আল্লাহ রাব্বুল আলামিনের রুবুবিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের উলুহিয়াত, আল্লাহ রাব্বুল আলামিনের আসমা ও সিফাত সম্পর্কে প্রথম ধারণা দিতে হবে আমাদের সন্তানদেরকে। আর এই ধারণা তখনই আপনি দিতে পারবেন যখন আপনি শুরুতেই বলেছি যে আপনার পাত্রী নির্বাচনের ক্ষেত্রে বা পাত্র নির্বাচনের ক্ষেত্রে যখন আপনি দিনদারিকে প্রাধান্য দিবেন, তখনই না আপনি আপনার সন্তানদেরকে আপনি এইভাবে দিনদার হিসেবে গড়ে তুলতে পারবেন। সম্মানিত ভাইরা, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, আজকে এই দ্বীনি শিক্ষা বা আপনার এই আল্লাহর পরিচয় সম্পর্কে আমরা আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানেও কি এগুলো ঘাটতি রয়েছে। অনেক কম এই শিক্ষা দেওয়া হয়। আল্লাহর পরিচয় সম্পর্কে শিক্ষা না দেওয়ার কারণে আজকে আমাদের এই মুসলিম সন্তানরা তারা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করছে, স্কুল কলেজে তারা লেখাপড়া করছে, সেখানে এই দ্বীন ইসলাম সম্পর্কে আপনার সিলেবাসে না থাকার কারণে, বিশেষ করে ভুল শিক্ষা দেওয়ার কারণে আজকে আমাদের মুসলিম নামধারী আমাদের ভাই বোন যুবতীরা তরুণ তরুণীরা আজকে ইসলাম সম্পর্কে বিষাদগার করে, তারা আল্লাহ সম্পর্কে বিষাদগার করে, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বিষাদগার করে। কারণ কি? তাদেরকে আজকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না, তাদেরকে দ্বীনের শিক্ষায় ইসলামের শিক্ষায় শিক্ষিত করা হচ্ছে না। তারা আজকে বিজাতীয় শিক্ষায় শিক্ষিত হচ্ছে, আজকে তারা পশ্চিমা শিক্ষায় শিক্ষিত হচ্ছে। তারা রক্তে মাংসে আপনার শুধু মুসলিম থাকছে, আপনার নামে মুসলিম, কিন্তু বাকি কার্যকলাপ সব সেই পশ্চিমাদের তারা লালন করছে, পালন করছে। সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের এই নির্দেশনাগুলো আমাদের সন্তানদেরকে দিতে হবে। যেমনি ভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে প্রথম তিনি তাওহীদের শিক্ষা দিলেন যে আল্লাহর সঙ্গে কোনো শিরক করা যাবে না, আল্লাহকে এক হিসাবে মানতে হবে এবং তার সঙ্গে অন্য কাউকে অংশীদারিত্ব স্থাপন করা যাবে না। তেমনি ভাবে আপনার লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে তিনি শিক্ষা দিয়েছিলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাহ ওয়া'মুর বিল মা'রুফ ওয়ানহা আনিল মুনকার। তিনি তার সন্তানকে শিক্ষা দিয়েছিলেন যে তুমি কি করবে, সালাত আদায় করবে এবং সৎ কাজের আদেশ করবে এবং অসৎ থেকে মানুষকে নিষেধ করবে। কিন্তু আজকে আমরা এই সালাতের বিষয়ে আমরা অনেক উদাসীন। আজকে আমাদের পরিবারগুলোতে এই সালাতের প্রশিক্ষণ নাই, আমরা নিজেরা সালাত আদায় করি না। কিভাবে আমরা আমাদের সন্তানদেরকে আমরা সালাতের আমরা নির্দেশনা দিব? সম্মানিত উপস্থিতি, এই জন্য আমাদের যখন সন্তানরা 7 বছর বয়সে তারা পদার্পণ করবে তখন থেকেই তাদেরকে সালাতের প্রশিক্ষণ দিতে হবে, তাদেরকে সালাতের জন্য বারবার বলতে হবে, তাদেরকে তাগাদা দিতে হবে। যখন তারা 10 বছরে পদার্পণ করবে তখন অবশ্যই তাকে সালাত আদায় করতে হবে, আর সালাত আদায় না করলে তাকে প্রহার করতে হবে। কিন্তু আমরা যতটুকু তার স্বাস্থ্যের প্রতি আমরা যত্নশীল হই, তার চিকিৎসার ক্ষেত্রে যত্নশীল হই, অন্যান্য বিষয়গুলো তার কি প্রয়োজন সেগুলো আমরা যতটুকু খেয়াল করি, কিন্তু আমরা সেই ছেলে বা মেয়ের আমরা এই সালাতের বিষয়ে আমরা ততটুকু যত্নশীল না, তাদের আমরা খেয়াল করি না যে আমাদের সন্তানরা সালাত আদায় করছে কি না, এই বিষয়ে আমরা যথেষ্ট গাফেল। সম্মানিত ভাইরা, শুরুতেই বলেছি আপনি দায়িত্বশীল, আর আপনাকে এই দায়িত্ব সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন, জিজ্ঞাসা করবেন। এই জিজ্ঞাসার উত্তর কিন্তু আপনাকে দিতে হবে। সম্মানিত ভাইরা, এই জন্য লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানকে অনেকগুলো যে পরামর্শ দিয়েছিলেন, উপদেশ দিয়েছিলেন, তার মধ্যে এটি একটি অন্যতম যে তুমি কি করো, সালাত আদায় করো এবং তুমি কি করবে, সৎ কাজের আদেশ দিবে এবং অসৎ কাজ থেকে মানুষকে কি করবে, নিষেধ করবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের অন্যত্র তিনি বলছেন
যে ওয়ালতাকুম মিনকুম উম্মাহ ইয়াদউনা ইলাল খায়র ওয়া ইয়ামুরুনা বিল মারুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জায়গায় পবিত্র কোরআনুল কারিমে তিনি সৎ কাজের আদেশ এবং অসৎ কাজ থেকে নিষেধ তিনি কি করেছেন, তিনি নির্দেশনা প্রদান করেছেন। অতএব আমাদের সন্তানদেরকে সেই শিক্ষাই দিতে হবে যে ভালো কাজের কি করতে হবে, আদেশ দিতে হবে, যাতে তারা ভালো কাজের সঙ্গে সম্পৃক্ত হয়। বিশেষ করে আমরা সন্তানদেরকে ভালো কাজের সাথে আমরা এইভাবে সম্পৃক্ত রাখতে পারি যে আপনি দান করবেন, সাদাকা করবেন, আপনার সন্তানের দ্বারা আপনি এই দান এবং সাদাকা করেন, যাতে ভবিষ্যতে তার অভ্যাসে সে পরিণত হয়। বা আপনি একটা ভালো কিছু নিয়ে এসেছেন, ভালো কিছু দেখলেন, এই দেখে বলো যে বাবা বলো এটা মাশাআল্লাহ, বা একটা সুস্বাদু খাবার খেলেন, এটা দেখো আল্লাহ রাব্বুল আলামিনের কত সুন্দর নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের দিয়েছেন, তাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের শুকরিয়া শিখান। এইভাবে তাদেরকে গড়ে তুলুন। দেখুন আপনার সন্তানরা আপনার জন্য ভবিষ্যৎ, আপনার আদর্শ সন্তান হিসেবে তারা গড়ে উঠবে। সম্মানিত ভাইরা, তেমনি ভাবে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানকে তিনি এই নির্দেশনাও তিনি দিয়েছিলেন যে তুমি যখন জমিনে চলাফেরা করবে তখন তুমি অহংকারী হয়ে তুমি চলাফেরা করবে না, তুমি নম্র ভদ্র হয়ে তুমি চলাফেরা করবে। এই নির্দেশনা তিনি দিয়েছেন। আমাদের সন্তানদেরকেও সেভাবে নির্দেশনা দিতে হবে যে অহংকার করা এটা আপনার কি হারাম বা নিষেধ, অহংকার করা যাবে না, নম্র ভদ্র হিসাবে চলতে হবে, নম্র ভদ্র হিসাবে কি করতে হবে, কথা বলতে হবে। এই শিক্ষাও কি করতে হবে, আমাদের সন্তানদেরকে দিতে হবে। সম্মানিত ভাইয়েরা, তেমনি ভাবে তাদেরকে এই শিক্ষাও দিতে হবে যে তুমি বিপদ আপদে আপনার কি এই পৃথিবীতে চলতে হলে অনেক বিপদ আপদ আসবে, এই বিপদ আপদে ভেঙে পড়লে চলবে না। সেখানে তাদেরকে কি হতে হবে, ধৈর্য ধারণ করতে হবে, কষ্টের মধ্যে ধৈর্য ধারণ করতে হবে। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার সন্তানদেরকে সেই শিক্ষাও দিয়েছিলেন যে যখন বিপদ আপদ আসবে, কষ্ট আসবে, এই কষ্টের মধ্যে কি করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আমরা কি আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলোকে দিচ্ছি? সম্মানিত ভাইরা, এই জন্য আমাদের উচিত হবে যে আমাদের সন্তানদেরকে এই শিক্ষাগুলো আমরা দিব। তেমনি ভাবে আমাদেরকে খেয়াল রাখতে হবে সম্মানিত ভাইরা যে আমাদের এই সন্তানরা এরা হচ্ছে আমাদের আপনার হচ্ছে সম্পদ। তাদেরকে যত সুন্দরভাবে তাদেরকে গড়ে তোলা যায়, তাদের আদর সোহাগ যত্ন সহকারে আমাদের কি করতে হবে, গড়ে তুলতে হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই শিক্ষাগুলো তাদেরকে সুন্দরভাবে দিতে হবে। সন্তানদেরকে এই যে আমরা লালন পালন করি, তাদেরকে প্রথম আমাদের যে জিনিসটা শিক্ষা দিব আমরা তাওহীদ অর্থাৎ দ্বীন ইসলামের আমরা শিক্ষা দিব। কিন্তু দ্বীনি শিক্ষা আজকে আমাদের অনেক ঘাটতি, অনেক আমাদের অনুপস্থিত রয়েছে আমাদের পরিবারে এবং আমাদের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যে কাজটি আমরা করব সেটা হচ্ছে কোরআন এবং সুন্নাহর শিক্ষা দিব। কারণ এই শিক্ষার মাধ্যমে আপনার সন্তানরা একটা ভবিষ্যৎ সম্পদে পরিণত হবে, যারা আপনার মৃত্যুর পরেও আপনার জন্য এই সন্তানরা আপনার জন্য দোয়া করবে। তো সম্মানিত ভাইয়েরা, সেটা ইনশাআল্লাহ আমরা পরে বলবো যে মৃত্যুর পরেও আপনার সন্তানরা কিভাবে আপনার উপকার করতে পারবে। তো তার আগে সন্তানদেরকে আমাদের কি করতে হবে, আদর সোহাগ আমরা অবশ্যই করব। এবং আদর সোহাগের ক্ষেত্রে বিশেষ করে যেটা বলা হয়েছে যে সন্তানদেরকে আপনার আদরের বসে তাদেরকে চুমু দেওয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দিয়েছেন। তো আমরাও আমাদের সন্তানদেরকে সেই আদর সোহাগের ক্ষেত্রে আমরা চুমু দিতে পারবো। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, দেখুন যেটি আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসটি, যে নবী হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قبل رسول الله صلى الله عليه وسلم الحسن بن علي وعنده الأقرع بن الحابس فقال الأقرع إن لي 10 من الولد। আবু হুরায়রা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা হাসান বিন আলীকে তিনি চুম্বন করলেন, আর তার পাশেই আকরা ইবনে হাবিস নামে একজন সাহাবী তিনি কি ছিলেন, বসেছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাসান বিন আলীকে চুম্বন দিলেন তখন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আছেন। তো তিনি বলছেন আল্লাহ রাসূলকে যে ইন্নালি 10 মিনাল ওয়ালাদ, যে আমার 10টি কি রয়েছে, সন্তান রয়েছে। মা কাব্বালতু মিনহুম আহাদা, যে আমি এই 10 জনকে কোনোদিন আমি চুম্বন করিনি। আল্লাহ রাসূল যখন হাসান বিন আলীকে চুম্বন করলেন তখন আকরা বিন হাবিস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন আমার 10 জন কি রয়েছে, সন্তান রয়েছে, আমি এই 10 জনকে কোনো সময় আমি কি করিনি, চুম্বন করিনি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে ফানাদারা ইলাইহি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পর আল্লাহ রাসূল তার দিকে অনেকক্ষণ তাকিয়ে থাকলেন। তারপর তাকে বললেন যে মাল্লা ইয়ারহাম লা ইউরহাম, যে দয়া করে না আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি দয়া করেন না। এই জন্য সন্তানদের প্রতি আমাদের দয়া করতে হবে, তাদেরকে প্রহর করা থেকে বিরত থাকতে হবে। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে শিখিয়ে দিয়েছেন সালাম দেওয়ার ক্ষেত্রে একটু বিষয় আমি বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে সালামের যে নির্দেশনা দিয়েছেন, আমরা সব সময় যেটা হাদিসে এসেছে যে যারা বড় তারা ছোটদেরকে কি করবে, আপনার ছোটরা বড়দেরকে সালাম দিবে। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মাঝে মাঝে ছোট বাচ্চাদেরকে, শিশুদেরকে তিনি শিক্ষা দেওয়ার জন্য তিনি কি করেছেন, সালাম দিয়েছেন। তো আমরাও মাঝে মধ্যে তাদের পক্ষ থেকে শুধু সালামের আশা না করে তাদেরকেও শিখানোর জন্য আমরা কি করব, মাঝে মধ্যে সালাম দিব, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। আন আনাস ইবনে মালিকিন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাররা আলা গিলমানিন ফাসাল্লামা আলাইহিম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় বালকের পাশ দিয়ে তিনি অতিক্রম করছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি করলেন, তাদেরকে তিনি সালাম প্রদান করলেন। তো সম্মানিত উপস্থিতি, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে শিক্ষা, এই শিক্ষা যদি আমার আপনার মধ্যে না থাকে তাহলে আমরা কিভাবে আমার সন্তানকে আমরা শিক্ষা দিব? তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের এই সন্তানদের কিভাবে আমরা হেফাজত করব, কিভাবে আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে, কুমন্ত্রণা থেকে আমাদের সন্তানকে নিরাপদ রাখবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এটাও তিনি শিখিয়ে দিয়েছেন। বিশেষ করে হাদিসে এসেছে যখন সন্তান এই পৃথিবীতে আগমন করে, সন্তানরা নিষ্পাপ তারা আসে, এই শয়তান প্রথমেই এই আপনার বাচ্চাদেরকে কি করে, তারা আঘাত করে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য এই শয়তান থেকে মুক্ত হওয়ার জন্য তিনি দোয়া শিখিয়েছেন, বিভিন্ন সেই দোয়াগুলো আমাদের পাঠ করা। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের সন্তানরা যাতে নিরাপদ থাকে শয়তান থেকে, কারণ শয়তান হচ্ছে আমাদের মুসলিমদের জন্য প্রধান এবং প্রকৃত শত্রু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি পবিত্র কোরআনে তিনি বলেছেন যে ইন্নাশ শাইতানা লাকুম আদুব্বুম মুবিন, যে ইন্নাশ শাইতান, নিশ্চয় শয়তান মানুষের কি প্রকাশ্য শত্রু। তো অতএব এই শয়তান সব সময় এই মুসলিমদের কি ক্ষতি করতে চায়, কারণ তাকে এতটা আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিয়েছেন যে ইন্নাশ শাইতানা ইয়াজরি মিনাল ইনসানি মাজরাদ দাম, যে শয়তান মানুষের রক্তের শিরায় উপশিরায় সে কি পরিচালিত হতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন সেই ক্ষমতা শয়তানকে দিয়েছে। তো এই শয়তান আপনার কি সন্তানদের অনেক সময় ক্ষতি করে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ইজা কানা, আপনার যখন হবে সন্ধ্যার সময় ঘনিয়ে আসবে, অর্থাৎ মাগরিবের টাইম ঘনিয়ে আসবে, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমরা তোমাদের সন্তানদেরকে বাড়িতে আটকিয়ে রাখো, তাদেরকে কোলে হেফাজতে রাখো। এই সন্ধ্যার সময় তোমরা তোমাদের সন্তানদেরকে ছেড়ে দিও না, কারণ এই সময় কি করে শয়তান তারা বিচরণ করে, চারিদিকে ছড়িয়ে পড়ে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই শয়তান থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের সন্তানদেরকে তিনি হেফাজত করতে বলেছেন, নিরাপদে আশ্রয় তিনি রাখতে বলেছেন। সম্মানিত উপস্থিতি, তেমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে আমরা যখন আমাদের সন্তানদেরকে কোনো খাবার দিব বা তারা যখন খাবার গ্রহণ করবে তখন তারা কি বলে খাবার খাবে এবং কোন হাতে খাবার খাবে, এই কথাও কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শিখিয়ে দিয়েছেন। বিশেষ করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন যে ডান হাতে খাওয়ার কথা তিনি বলেছেন এবং তিনি বিসমিল্লাহ বলে খেতে বলেছেন। এই শিক্ষা আমাদের সন্তানদেরকে দিতে হবে। যেমন হাদিসে এসেছে যে কুনতু গুলামান, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইয়া গুলাম সামিল্লাহ ওয়া কুল বিয়ামিনিক, যে হে বৎস তুমি কি করো, ডান হাতে তুমি খাও এবং বিসমিল্লাহ বলে খাও এবং তুমি ডান হাতে খাও। তো আমরা নিজেরাও অনেকে আছি যে আমরা ডান হাতে কি করি না, আমরা খাই না, পান করি না, আমরা বাম হাতে খাই, অথচ বাম হাতে খাওয়া পান করা এটা কার কাজ? এটা হলো শয়তানের কাজ। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে লা তাকুলু বিশিমাল ফা ইন্না শাইতানা ইয়াকুলু বিশিমাল, যে তোমরা বাম হাতে খেও না, পানও করো না, কারণ শয়তান কি করে, ডান হাতে খায় এবং পান করে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে যে শিক্ষা দিব সেটি হচ্ছে তাদেরকে সুন্দরভাবে আমরা বুঝিয়ে বলবো যে কোনো খাবার গ্রহণ করার ক্ষেত্রে, যে কোনো কাজ করার শুরুতে আমরা কি করব, আল্লাহর নাম নিয়ে আমরা শুরু করব, বিসমিল্লাহ বলে আমরা শুরু করব এবং পাশাপাশি আমরা কি করব, আমরা ডান হাতে খাবো।
কারণ সম্মানিত ভাইয়েরা, আজকে বাম হাতে খাওয়া এটা একটা ফ্যাশনে দাঁড়িয়েছে। আজকে পশ্চিমা কৃষ্টি কালচার আমাদেরকে এমনভাবে পেয়ে বসেছে যে আমরা তাদের ভালো দিকগুলো আমরা গ্রহণ করি না, তাদের শুধু আমরা খারাপ দিকগুলো আমরা গ্রহণ করি। তারা আটশাট পোশাক পরে, অধোলঙ্গ পোশাক পরে, সেগুলো আমরা গ্রহণ করি। তারা বাম হাতে খায়, সেগুলো আমরা গ্রহণ করি। কিন্তু তারা তো বড় বড় আপনার সে বিমান আবিষ্কার করছে, কম্পিউটার আবিষ্কার করছে, সেদিকে আমরা কতটুকু নজর দিয়েছি? আমরা তাদের খারাপ দিকগুলো নিচ্ছি, কিন্তু ভালো দিকগুলোকে আমরা গ্রহণ করছি না। সম্মানিত ভাইয়েরা, এই খাবার গ্রহণের ক্ষেত্রে এটা আমাদের একটা কালচার হয়ে দাঁড়িয়েছে যে আমরা বাম হাতে খাই, মনে হয় যে হ্যাঁ এটা সে বাম হাতে খেলে সে আধুনিক মডাল সে। সম্মানিত উপস্থিতি, এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস কেউ যদি অমান্য করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এক ব্যক্তি খাচ্ছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন যে তুমি ডান হাতে খাও। তখন সে ব্যক্তি বলেছিল যে আমার দ্বারা সক্ষম না, আমি পারবো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য বদ্ধ করেছিলেন, সেই হাত ডান হাত সে মৃত্যু পর্যন্ত আর নাড়াতে পারে নাই। এই জন্য সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের কোন সুন্নতকে যদি আপনি জেনে শুনে অবজ্ঞা করেন, অবমান করেন, এর শাস্তি আপনারও হতে পারে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে পুঙ্খানুপুঙ্খানুভাবে আমাদের পালন করতে হবে, মানতে হবে। সম্মানিত ভাইরা, তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অনেকগুলো আরো বিশেষ অনেক আপনার নিয়মকানুন তিনি আমাদের শিখিয়ে দিয়েছেন শয়তানের ক্ষেত্রে, এই শয়তান থেকে বাঁচার ক্ষেত্রে। তো সেগুলো আমরা অবশ্যই পালন করব এবং মানার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত উপস্থিতি, বিশেষ করে আপনাদের একটু স্মরণ করাই দিব, চাঁদপুর ইসলামিক কালচারাল একাডেমি এর তত্ত্বাবধানে আলহামদুলিল্লাহ এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে আরবি, বাংলা এবং ইংরেজি ভার্সনে ক্লাস চলছে আলহামদুলিল্লাহ, এবং ছাত্র ভর্তি চলমান রয়েছে। পাশাপাশি আপনারা শুনে খুশি হবেন যে এবছর 24 সালে নতুন সংযোজন হয়েছে, তাহফিজুল কোরআন অর্থাৎ হিফজ বিভাগ আলহামদুলিল্লাহ চালু হয়েছে। তো এইখানে আপনারা আপনাদের সন্তানদেরকে দিয়ে আপনারা সহযোগিতা করবেন, কারণ এই যে আপনারা যদি এই কোরআন শিক্ষা আপনাদের সন্তানদের দেন, এই সন্তানদের মাধ্যমে আপনার কি জান্নাতে যাওয়ার একটা মাধ্যম হয়ে যাবে। কারণ যারা এই সন্তানরা আপনাদের জন্য সুপারিশকারী হিসেবে আসবে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে ইকরাউল কোরআন ফাইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিয়ান লিআসহাবি, যে তোমরা কোরআন পাঠ করো, কারণ এই কোরআন তোমাদের জন্য কিয়ামতে সুপারিশকারী হিসেবে আসবে। সম্মানিত ভাইয়েরা, বিশ্বে অনেক গ্রন্থ রয়েছে, অনেক কিতাব রয়েছে, সেগুলো যদি আপনি তেলাওয়াত করেন, পড়েন, কোনো সওয়াব নেই। কিন্তু আল কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ যার মধ্যে কোনো সংশয় নেই, যার মধ্যে কোনো ভুল নাই। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শুরুতে বলে দিয়েছেন যালিকাল কিতাব লা রাইবা ফি, এমন একটি কিতাব যার মধ্যে কোনো ভুল নাই, সংশয় নাই। অতএব এর একটি কিতাব, একটি অক্ষর যদি আপনি পাঠ করেন, তাহলে 10টি কি রয়েছে, সওয়াব রয়েছে। আর এই কোরআন যাদের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মান সম্মানকে তিনি কি করে দেন, উঁচু করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাদাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহা আখারিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের মাধ্যমে কোন জাতির, কোন সম্প্রদায়ের মান সম্মানকে তিনি উঁচু করে দেন, আবার এই কোরআনের কারণেই কোন সম্প্রদায়ের মান সম্মানকে একেবারে নিচু করে দেন, ধুলায় মিটিয়ে দেন। সম্মানিত উপস্থিতি, অতএব কোরআনকে যারা অধ্যয়ন করবে, বুঝবে, তেলাওয়াত করবে, তাদের সম্মানকে আল্লাহ বাড়িয়ে দিবেন। এবং এই হাফেজদেরকে কিয়ামতের দিন বলা হবে ইকরা ওয়ারতাকে, তুমি পড়ো আর সামনের দিকে অগ্রসর হতে থাকো। যে যত বেশি কোরআনের আপনার আয়াত মুখস্থ করবে, তার সম্মান, তার মর্যাদা তত উঁচুতে হবে। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে এই তাহফিজুল কোরআন কারিমে আপনার ভর্তি করবেন। আপনাদের জন্যই এই তাহফিজুল কোরআন, এই হিফজ বিভাগ কি করা হয়েছে, চালু করা হয়েছে সম্মানিত ভাইয়েরা। অতএব সম্মানিত ভাইয়েরা, আপনারা সন্তান দিয়ে আপনারা এখানে সহযোগিতা করবেন, কারণ এই সন্তানরাই আপনাদের জন্য কিয়ামতে সুপারিশকারী হিসেবে আসবে, এবং আপনার মৃত্যুর পর আপনার সওয়াবের কারণ হয়ে হিসাবে আসবে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন ইদা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালু, মানুষ যখন মারা যায় তার সমস্ত আমল বন্ধ হয়ে যায়, কিন্তু 3টি আমল চালু থাকে। তার মধ্যে একটি হচ্ছে ওয়ালাদুন সালেহ, নেক সন্তান, যে সন্তান আপনার মৃত্যুর পর আপনার জন্য
দোয়া করবে যে সন্তান আপনার মৃত্যুর পর আপনার কি করবে, জানাজার সালাত আদায় করবে, আপনার কাফন দাফনের ব্যবস্থা করবে, যে সন্তান আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হাত তুলে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, এই বলে দোয়া করবে। এই সন্তান আপনি গড়ে তুলুন, যে সন্তান আপনার জন্য কিয়ামতের মৃত্যুর পর আপনার উপকারে আসবে এবং সেই জান্নাতে যাওয়ার আপনার মাধ্যম হিসেবে আপনার আসবে। সম্মানিত ভাইয়েরা, অতএব আসুন সময় শেষের দিকে আমি বলতে চাই যে আমাদের এই সন্তানকে লালন পালন করার ক্ষেত্রে আমাদের এই দ্বীনি শিক্ষার কোনো বিকল্প নেই। তো আলহামদুলিল্লাহ এই চাঁদপুর মুসাব বিন উমাইর মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্স, পাশাপাশি ইসলামিক কালচারাল সেন্টারের আপনার অধীনেই অনেক বিজ্ঞ মাশাআল্লাহ শাইখ মাশাইখ রয়েছে, শিক্ষক মণ্ডলী রয়েছে, তারা নির্লস প্রচেষ্টা করে যাচ্ছেন এই মাদ্রাসার অগ্রগতি উন্নতির ক্ষেত্রে এবং ছাত্রদেরকে যোগ্য আদর্শিক হিসেবে গড়ে তোলার জন্য। যেমনি ভাবে তাদেরকে দ্বীনি শিক্ষা দিচ্ছে, তাদেরকে তেমনি ভাবে এই আদর্শগত শিক্ষাগুলো এই আপনার দিয়ে শিক্ষকরা তাদেরকে গড়ে তুলছে। অতএব আপনারা আপনাদের সন্তানদেরকে এই মাদ্রাসায় আপনারা ভর্তি করবেন এবং আদর্শ সন্তান হিসেবে গড়ে তুলবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের সন্তানদেরকে নেক সন্তান হিসেবে গড়ে তোলার জন্য তৌফিক দান করুন, আমিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফানি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়া الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين أما بعد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। সম্মানিত উপস্থিতি, আপনাদের বিশেষ করে স্মরণ করে দিয়েছি যে এই মসজিদ এবং মাদ্রাসার সাথে আপনারা সন্তান দিয়ে সহযোগিতা করবেন। পাশাপাশি বলবো যে আপনারা এই মসজিদ মাদ্রাসার উন্নয়নে আপনাদের ধন সম্পদ থেকে, টাকা পয়সা থেকে এই মাদ্রাসায় আপনারা দান করবেন। কারণ এই দান এবং সাদাকার মাধ্যমে আপনি নিরাপত্তা লাভ করবেন। আমরা লক্ষ লক্ষ টাকা আমরা আমাদের অসুখ বিসুখ বিভিন্ন কাজে আমরা ব্যয় করছি, কিন্তু আমরা 2টা টাকা 10টা টাকা আল্লাহর রাস্তে আমরা দান করি না। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন এই দান এবং সাদাকা আপনাকে বিপদ আপদ থেকে রক্ষা করবে, হেফাজত করবে। অতএব সম্মানিত ভাইয়েরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে প্রত্যেকটা দিন 2 জন ফেরেশতা ইয়ানজিলানে মালাকানে, দুইজন ফেরেশতা এই পৃথিবীতে আগমন করে। তাদের মধ্যে একজন বলতে থাকে যারা দান করে তাদের জন্য দোয়া করে যে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ধন সম্পদে তুমি কি করো, বারাকা দান করো। আর যারা আপনার কি করে না, এই ধন সম্পদ দান করে না, তার জন্য বদদোয়া করে যে তাদের ধন সম্পদ কি হোক, ধ্বংস হয়ে যাক, নষ্ট হয়ে যাক। অতএব সম্মানিত উপস্থিতি, যারা আমরা সেই আরশের ছায়া পেতে চাই, অতএব আমাদের কি করতে হবে, পেতে চাই আমাদের দানের হাতকে আমাদের সম্প্রসারিত করতে হবে, দানের হাতকে আমাদের বাড়িয়ে দিতে হবে। তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাযীনা ইনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররান ওয়া আলানিয়া ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়ালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। যারা আপনার এই আল্লাহর রাস্তে রাতে এবং দিনে দান করে, প্রকাশ্যে এবং গোপনে দান করে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মহা পুরস্কার তিনি দান করবেন। অতএব আমরা আমাদের দানের হাতকে আমরা কি করব, সম্প্রসারিত করব। আমরা যার যতটুকু সামর্থ্য আছে আমরা এই মসজিদের সঙ্গে, মাদ্রাসার সঙ্গে আমরা সম্পৃক্ত হব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন, আমিন। পাশাপাশি আমাদের অনেকেই দোয়া চেয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শিফায়ে কামিলা আজালা দান করুন, আমিন। আমাদের মধ্যে অনেকে ঋণগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঋণকে পরিশোধ করার তৌফিক দান করুন। অনেকে আমাদের মধ্যে বিপদগ্রস্ত রয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের বিপদকে দূরীভূত করে দেন ইয়া রাব্বুল আলামিন। আমাদের মধ্যে অনেকেই আমাদের আত্মীয় স্বজন যারা এই দুনিয়া ছেড়ে চলে গেছে, বিদায় নিয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কবরগুলোকে প্রশস্ত করে দিন, তাদের কবরগুলোকে আলোকিত করে দিন। আল্লাহ রাব্বুল আলামিন তাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিয়ে তাদেরকে জান্নাতুল ফিরদাউস দান করুন ইয়া রাব্বুল আলামিন।
اللهم انصر المسلمين اللهم انصر المجاهدين اللهم انصر المجاهدين في فلسطين اللهم أعز الإسلام والمسلمين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك قوموا للصلاة